এই প্রচণ্ড গরমে শরীর মন ঠান্ডা করতে চটজলদি ব্রেকফাস্ট বানাতে দুটো রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেছি। একটা হচ্ছে ফলের শরবত আর একটা হচ্ছে এগ কিমা টোস্ট। কীভাবে কম সময়ের মধ্যে বানাবেন এই দুটো ব্রেকফাস্টের রেসিপি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই ফলের রেসিপিটা কিন্তু শরীর ঠান্ডা রাখবে আর জলের অভাবও পূরণ করবে। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দেখে নিন আজকের পুরো রেসিপিটি। এই রেসিপিটি গরমে কিন্তু সময় বাঁচাবে আর স্বাস্থ্যকরও হবে। আমি একটা বড় সাইজের হাফ পাউন্ড পাউরুটি নিয়ে নিয়েছি, সেখান থেকে মাঝখান থেকে কেটে নিলাম। এবার আবারও এই পাউরুটিকে মাঝখান থেকে কেটে নিলাম ছুরির সাহায্যে। এবার দুটো ডিম নিয়ে নিয়েছি, দিয়ে দেবো পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি আর একটা গোটা পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি, সেটা কিন্তু ভালো করে ডিমের সাথে মিশিয়ে দেবো। একটু ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। এখন কোনো নুন অ্যাড করব না, আধ ঘন্টা রেখে দেবো রুম টেম্পারেচারে। আধ ঘন্টা পর কড়াইতে দিয়ে দেবো 1 টেবিল চামচ সাদা তেল। সাদা তেলটা একটু গরম হয়ে গেলে ডিমের ব্যাটারটা ঢেলে দেবো। কড়ার গায়ে যাতে পুরোটা স্প্রেড হয়ে যায়, কড়াটাকে এদিক ওদিক করে ডিমটা পুরো স্প্রেড করে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো 1 চিমটে নুন আর 1 চিমটে চাট মশলা, 1 কিউব বাটার। ডিমটা জাস্ট ভাজা ভাজা হয়ে গেলে দুটো পাউরুটি দিয়ে দেবো। এটা কাঁচাই রাখলাম, আগে থেকে সেঁকলাম না। ওপর থেকে দিয়ে দেবো 1 চামচ চাট মশলা। দেখে নেব যে ডিমটা কাঁচা নেই তো তলায়। এবার আস্তে করে উল্টে দেবো। পাউরুটিটা ডিম থেকে বেরিয়ে এসেছে। এবারে কিমা করে নেব ডিমের মধ্যে পাউরুটিটা দেওয়ার অর্থ হলো যাতে ডিমের গন্ধটা পাউরুটির মধ্যে থাকে। এবার লাল লাল করে এপিট ওপিট করে পাউরুটিটা ভেজে নিতে হবে আর ডিমটাকে কিন্তু কিমা বানিয়ে নিতে হবে। একদম মিহি কিমা বানিয়ে নিতে হবে। এভাবে ব্রেকফাস্ট বানান, আশা করি ভীষণ ভালো লাগবে। কিন্তু খুব চটজলদি 10 মিনিটের মধ্যে বানানো হয়ে যাবে। যতটা সম্ভব খুন্তির সাহায্যে কিমা করা যায় ততটা সম্ভব ছোট ছোট টুকরো আপনারা করে নেবেন। আর পাউরুটিটাকে এপিট ওপিট লাল লাল করে তো ভেজে নিলেনই। একদম আঁচটাকে কম রাখবেন। দিয়ে দেবো আরও 1 কিউব মতো বাটার, যাতে ডিমের সাথে বাটারটা একদম মেল্ট হয়ে গিয়ে খেতে আরও টেস্টি হয়। আর দিয়ে দেবো 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। ক্রিমটা দিলে একটু ক্রিমি ক্রিমি ভাব আসে আর পাউরুটিটা অনেকক্ষণ নরম থাকে আর ডিমটাও কিন্তু নরম থাকে। ক্রিমটা দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। পাউরুটিটাও একটু নেড়ে চেড়ে দেবো। ব্যাস, ইজি টু ব্রেকফাস্ট রেডি। এবার নামিয়ে সার্ভ করে ব্রেকফাস্টে খেতে পারেন বা বাচ্চাদের কিন্তু টিফিনও দিতে পারেন। এই রেসিপিটা তৈরি। দেখুন পাউরুটিটা কতটা নরম। এবার পরের রেসিপি, একটা গোটা শসা দিয়ে দিলাম, বড় সাইজের শসা নিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো নুন
ছোট শসা হলে দুটো শসা ইউজ করতে পারেন। আমি এখানে তরমুজ নিয়েছি 4টে, ছোট করে কেটে নিয়েছি দানাগুলো ছাড়িয়ে। আর দিয়ে দেবো 1 বাটি আঙুর। আঙুর যদি বাড়িতে না থাকে অন্য যে কোনো ফল আপনারা ইউজ করতে পারেন। 1 চামচ চাট মশলা দিয়ে দেবো। দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো। আর দিয়ে দেবো 2 কিউব মতো বরফ দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নেব। আর কোনো রকম জল কিন্তু ইউজ করব না, মিক্সারে ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড হয়ে গেছে, দেখুন কতটা জল বেরিয়েছে। আর 1 চামচ ওপর থেকে দিয়ে দেবো চাট মশলা আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে একটা পাত্রে ঢেলে দেবো সার্ভের জন্য। এটা কিন্তু ব্রেকফাস্টে আপনারা খেতেই পারেন, অতীব সুস্বাদু আর স্বাস্থ্যকর। যারা ডায়েট করছেন তাদের জন্য অত্যন্ত উপকারী। কোনো রকম চিনি কিন্তু ব্যবহার করিনি। দিয়ে দেবো আরও ঠান্ডা করার জন্য শরবত থেকে 2 কিউব বরফ। দিয়ে দেবো 1 চামচ চাট মশলা ওপর থেকে। আর এই গ্লাসগুলোতেও দিয়ে দেবো বরফ। দিয়ে দেবো ওপর থেকে চাট মশলা। দিয়ে দেবো 2 চামচ করে ওপর থেকে টক দই। প্রত্যেকটা গ্লাসে 2 চামচ করে টক দই দিয়ে দেবেন ওপর থেকে। এটা আলাদা করে মেশানো বা ব্লেন্ড করার দরকার নেই, যখন খাবেন চামচের সাহায্যে একটু গুলিয়ে নিতে পারেন, বা ওপর না গোলালেও অসুবিধা নেই, তাহলে দইয়ের স্বাদটা পাওয়া যাবে। বেশি না, 2 চামচ করে দিলেই হবে, 2 থেকে 3 চামচ। দিয়ে দেবো একটা গোটা পাতিলেবুর রস। একটা পাতিলেবুকে কেটে 3টে গ্লাসে দিতে পারেন রস করে। খেতে আরও সুস্বাদু হবে। এই রেসিপিগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।